গজলডোবার ছবি আমরা দেখিয়েছিলাম যে সরকারি জমি দখল করে ওখানে বিলাসবহুল রিসর্ট গড়ে উঠেছে। লাটাগুড়ির ছবি দেখাবো, মনে হচ্ছে যেন দ্বিতীয় গজলডোবা। সরকারি জায়গা দেদার জবরদখল, নদীর চর বরাবর বসেছে কংক্রিটের খুঁটি। ছবিটা দেখুন একবার। অভিযোগ, সরকারি জমি বন দপ্তরের জমি দখল করেছে বেসরকারি রিসর্ট মালিকরা। কোথাও কাটা তার দিয়ে জমি দখল করা, কোথাও খুঁটি বসিয়ে দখল করা। গরুমারা জাতীয় উদ্যানের পাশেই মূর্তি নদীর চরে গজিয়ে উঠেছে এমনই বেআইনি রিসর্ট। দক্ষিণ ধূপঝোড়াতেও একই ছবি, নদীর খাস জমির উপরে বেআইনিভাবে গজিয়ে উঠেছে সুইমিং পুল। ভেবে দেখুন একবার। প্রশাসনের নজর এড়িয়ে সরকারি জমি বন দপ্তরের জমি কিভাবে বেদখল তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমী থেকে আদিবাসী নেতারা। সত্যি কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন যে ভূমি দপ্তরের একাংশ এর মধ্যে জড়িত, আর এটা বাস্তব সত্যি। তারা জড়িত না থাকলে পরে আজকে এই জমি মাফিয়ারা কি করে এত সরকারি জমি, নদীর বেড, আজকে গরুমারা জাতীয় উদ্যানের পাশে যেখান দিয়ে জাতীয় উদ্যান বয়ে গেছে ওখানে রিসোর্ট করে হাজার হাজার, প্রায় 70-80টা রিসোর্ট ওখানে হয়েছে। হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে। সেসব জায়গায় প্রশাসন এখনও পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আমার রিকোয়েস্ট আছেন, আপনি পঞ্চম তফসিল যেটা 5th শিডিউলের যেটা টিএসসি বোর্ড আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল, আপনি ওখানকার চেয়ারপারসন। আপনি তাহলে 5th শিডিউলকে আপনি ভালো করে জানেন কি 5th শিডিউল এরিয়াতে যখন যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব মানে বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কী করে হলো আপনার নাকের ডগায়। এইসব দায়িত্বকে ভালো করে করুন যাতে জনগণ সুরক্ষিত থাকুক, বন্যপ্রাণী সুরক্ষিত থাকুক। এই হচ্ছে ছবি আর এই হচ্ছে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে মেটলি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সাফাই, সরকারিভাবে লিখিত কোনো নির্দেশিকা এখনো তিনি পাননি। আমি তো সদে জয়েন করেছি, এখন খুব বেশি আমার এই ব্লকের ব্যাপারে এখনও আইডিয়া হয়ে ওঠেনি। আমাদের অফিসের সার্ভেগুলো হচ্ছে, মানে সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে। এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে, সেই রকমই আমরা কাজগুলো করব। দেখেন, আমাদের কাছে তো সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। এবারে আমাদের কাছে যে অভিযোগগুলো এসছে আমরা সেগুলোকে অবশ্যই সরকারিভাবে যেটা পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব, এবং একটা অভিযান শুরুও হয়েছে। 3টে রিসোর্টে আমরা গিয়েছিলাম বিগত সপ্তাহে, এবং এরপরে যেগুলো যদি কোনো ফার্দার কিছু কমপ্লেন আসে তো অবশ্যই আমরা সে বিষয়ে স্টেপ নেব।